সিনিয়র অফিসিয়ালদের সঙ্গে সিপি জরুরি বৈঠক এবং বলা হয়েছে অভিযোগের ভিত্তিতে যত দ্রুত সম্ভব এফআইআর রেজিস্টার করে তদন্ত প্রক্রিয়া চালাতে হবে। আইপ্যাক বলে কি এত তাড়াতাড়ি তৎপরতা? একদম, এটা ইডিকে ভয় পাওয়ানোর চেষ্টা। ভারতবর্ষের আইনের সেই ক্ষমতা আছে যে ইডির অফিসারদেরকে সুরক্ষা দেওয়ার। আমার বিশ্বাস ইডিও নিশ্চয়ই কোর্টে যাবে। কোর্টে গিয়ে এর আগেও ইডি এরকম অর্ডার এনেছিল যে তদন্তের সাপেক্ষে ইডি অফিসাররা গেলে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। এর আগেও তো এইভাবে কোর্টের একবার অর্ডার নিতে হয়েছিল ইডিকে। এবারে হয়তো হতে পারে, সেটা ইডি বলবে কি করবে তারা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজাজ কেমন দেখলেন? কারণ সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন সেই সময় তিনি মেজাজ হারালেন, তার আগে থেকে ফাইল টাইল নিয়ে দৌড়ানো সেটা তো চলছিল। আমরা ইয়ার্কি মেরে একটা শব্দ ব্যবহার করি, খেপচুরিয়াস। আশা করি তার মানেটা বোঝেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমার এটাই মনে হলো, এই শব্দটাই মনে হলো, এবং বোঝা গেল যে ব্যালেন্স হারিয়ে ফেলছেন। এত তাড়াতাড়ি ব্যালেন্স হারিয়ে ফেললে কিভাবে হবে? খেলার তো আরো অনেক বাকি, সবাই তো শুরু। মানে আপনারা বলছেন খেলা হবে? খেলা হবে তৃণমূলের স্লোগান, আমরা ওসব বলি না, আমরা খেলি। যেখানে বারবার আপনারা একটা কথা বলছেন যে ইডি বুঝবে, আমরা ইডি মুখপাত্র নই, কিন্তু টার্গেটে দেখা যাচ্ছে যে কেন্দ্রের শাসক দল অমিত শাহ, রাজনাথ সিং, শুভেন্দু অধিকারী, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাদেরকে সামনে এনে বিজেপিকে নিশানা করা হচ্ছে ইডির অভিযানের কারণে। আপনারা যারা বঙ্গ বিজেপির নেতৃত্ব, আপনারা কোথাও চিঠি দিয়ে ইডির ওপর এই ধরনের আচরণের প্রতিবাদ করবেন? দেখুন, ইডি একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, তারা তাদের মতো করবে, তাদের কাজ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে এই নামগুলো নেয়ার, যে নামগুলো আপনি বললেন, পুরো ম্যাটারটাকে পলিটিক্যাল করা, যেটা রাজনৈতিক। কিন্তু এটা রাজনৈতিক বিষয় নয়। একটি দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির তদন্ত চলছে, সেই তদন্তে আইপ্যাক নামক সংস্থার নাম এসেছে হয়তো, সেই জন্য হয়তো ইডি করেছে। এবং সেখানে ইডির প্রেস কনফারেন্স বা প্রেস রিলিজ সেটাই বলছে যে আমরা এই সংক্রান্ত তদন্তের জন্য 10 জায়গায় তদন্ত চালিয়েছি, 6টি কলকাতায়, 4টি দিল্লিতে, তার মধ্যে আইপ্যাক একটি। তো স্বাভাবিকভাবে সেখানে হয়েছে। এবং সম্ভবত সকালের দিকে মিডিয়ার কাছে দেখছিলাম পোস্তার কোনো একজন ব্যবসায়ীর বাড়িতেও সম্ভবত রেড চলছিল। আমার প্রশ্ন, পোস্তায় সেই বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না কেন? তাকে বাঁচানোর অত তাড়াহুড়ো নেই কেন? একে বাঁচানোর কেন এত তাড়াহুড়ো? চলো